তারা দোল খাচ্ছে। গুড মর্নিং, আমরা আছি এখন লখনৌতে। আজ 25 মে। আমরা আজকে যাব কালকা, যেটা এখান থেকে প্রায় 750 কিলোমিটার মতো দূরে। তো আমাদের এখন বাজে ঘড়িতে 10:30, অনেকটাই দেরি হয়ে গেল, কারণ আমাদের টার্গেট ছিল 9টা নাগাদ বেরিয়ে যাওয়া। প্রায় 12 ঘন্টার ওপরে লাগবে অ্যাজ পার গুগল। এর মধ্যে তো আমাদের ব্রেক টেক আছে, সেইগুলো তো আর গুগল কাউন্ট করেনি, তো সেইগুলোর জন্য আলাদা টাইম লাগবে। কালকে অলরেডি প্রায় কি বলবো 22 ঘন্টা, হ্যাঁ প্রায় 22 ঘন্টা, 21-22 ঘন্টা মতন আমাদের প্রায় আমরা গাড়িতে কাটিয়েছি। তো আজকেও 12 ঘন্টা মতন লাগবে। দেখা যাক কতক্ষণে আমরা আজকে পৌঁছাই। আর এই লখনৌ সিটি দেখাচ্ছি আপনাদের। টেম্পারেচার এখন বাজে বললাম ঘড়িতে 10:30, টেম্পারেচার দেখাচ্ছে আমাদের ড্যাশবোর্ডে 40 ডিগ্রি সেলসিয়াস। সো বুঝতেই পারছেন। আর লখনৌ শহর সম্পর্কে আপনারা জানেন, প্রচণ্ড আর কি এখানে ট্রাফিক র্যাশ আছে। ট্রাফিকের র্যাশটা এখানে খুবই বেশি। गुड मॉर्निंग। तो मुस्कुराइए आप लखनऊ में हैं। তো আজকে আমাদের এই স্পিতি সার্কিট ট্রিপের আজকে সেকেন্ড দিন বলতে পারি, সেকেন্ড দিন, কারণ মানে সেকেন্ড মর্নিংটা বলাটা বেটার, কারণ আমরা স্টার্ট করেছিলাম গত পরশু রাতে। তো আর গত পরশু রাতে স্টার্ট করে আমরা মোটামুটি 22 ঘন্টা চালিয়ে গতকাল 24 তারিখ আমরা লখনৌ ঢুকেছি। তো আর নেক্সট আজকে আমাদের গন্তব্য লখনৌ থেকে কালকা, যেটা তাও দেখাচ্ছে প্রায় 750 কিলোমিটার। আর এখন বাজে ঘড়িতে 11টা। আচ্ছা, গতকালের ট্রিপের যেটা বলার ছিল যে আমরা কোথাও কোনো পেট্রোল নিয়ে কোনো সমস্যা হয়নি, যদিও আমরা যেখানে পেট্রোল পাম্প পেয়েছি সেই মানে যতখানি তেল ঢোকে মানে মানে সব থেকে লোয়েস্ট আমি তেল ভরেছি হচ্ছে 12 লিটার। মানে যেখানে পেয়েছি সেখানেই আমরা মানে ধরে ধরে তেল ভরে নিয়েছি, কারণ বাই চান্স যদি কোথাও কোনো প্রবলেম হয় তো তাই জন্য। তো যাই হোক, মানে আমাদের পেট্রোল নিয়ে কোনো সমস্যা হয়নি। আমাদের সঙ্গে টোটাল যে 7টা গাড়ি আছে তার মধ্যে একজনের ডিজেল আছে, তো তার ডিজেলেও অ্যাজ সাচ কোনো সমস্যা হয়নি। যদিও একটা পেট্রোল পাম্প থেকে ওকে জানি না কেন ডিজেল দেয়নি, তো বলেছিল যে ডিজেল দেবো কিন্তু 1000 লিটারের, কিন্তু সে আবার 1000 টাকা। তো যাই হোক, একটু বাদে যেই আবার সে ডিজেল পেয়ে যায়। তো অ্যাজ সাচ আমরা যেটা ভাবছি যে পেট্রোল বা ডিজেল নিয়ে সমস্যা হবে রাস্তায়, তো সেরকম আমাদের কোনো সমস্যা হয়নি। আমরা স্মুথলি পেট্রোল পেয়ে গেছি, একদম পুরো ফুল ট্যাঙ্ক। আচ্ছা, নেক্সট যেটা বলার যে লখনৌতে এসে মানে লখনৌ কি ইউপি ঢোকার পর থেকে প্রায় টেম্পারেচার এখানে নিয়ার অ্যাবাউট মানে কি বলবো 45 ডিগ্রি গাড়ির ড্যাশবোর্ডে শো করেছে। প্রচণ্ড মানে রীতিমতো লু চলছে, মানে যা তা রকমের এখানে লু চলছে একটা, মানে আমরা বেরোতে পর্যন্ত পাচ্ছিলাম না গাড়ি থেকে। লখনৌ সিটিটা মানে প্রচণ্ড মানে জ্যামের জায়গা, সব থেকে বেশি এখানে যে যার মতো ঢুকে যায়, কোনো কিছু নেই। দেখলেনি তো দুখানা পুলিশ দাঁড়িয়ে আছে, তাদের কোনো ইয়ে নেই, ও তোমরা যাচ্ছ যাও, মানে অ্যাটলিস্ট যে আটকে দেওয়া যে হ্যাঁ এটা যাক ওটা যাক, ও সবাই নিজের মতো। হ্যাঁ সেরকম না, মানে আপনাকে মাথা গলাতে হবে। আপনি যতক্ষণ না মাথা গলাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিছু হবে না। আপনি মাথা গলিয়ে দিন, ব্যাস যখন আটকে গেল তখন তারপরে আপনি বেরিয়ে যান। এরকমই ব্যাপার এখানে। আচ্ছা, মাথা বলতে এখানে গাড়ির মাথার কথা বলা হচ্ছে না, নিজের মাথার কথা। প্রচন্ড ওখানে কেউ কোনো ট্রাফিক রুলস মানে না। অসাধারণ, এত একটা বড় গাড়ি বাঁ দিক দিয়ে ঢুকে গেল। আজকে জান্ডির আমাদের এটা ফার্স্ট টোল। আমরা লখনৌ আগ্রা লখনৌ কি জন্য দেখলাম, মোট কথা একই, ওই আগ্রা লখনৌ এক্সপ্রেস ওয়ে ধরে যাচ্ছি। আর সব থেকে বড় কথা হলো গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে 38 কিলোমিটার পরে আমাদের নতুন যে গঙ্গার এক্সপ্রেস ওয়েটা হয়েছে সেটাতে আমরা উঠবো।
প্রথম দিন আমরা যেটা ক্রস করলাম, তো এবার রাস্তার পেট্রোলের আপডেটটা তো আমি দিয়ে দিয়েছি। আর সেকেন্ড হলো যে রাস্তার আপডেট হচ্ছে যে আমরা মোটামুটি সব জায়গায় ভালোই রাস্তা পেয়েছি। ঝাড়খণ্ডে ক্রস ঢোকার পরে কিছু জায়গায় ডাইভারশন ছিল, আর একটা জায়গায় যেটা বলেছিলাম যে একটা টোল প্লাজা আছে, নামটা মনে পড়ছে না। তো ওই টোল প্লাজার আগে পরে রাস্তার অবস্থা একদম পুরো মানে খুবই বাজে, মাঝখানে ছোটো ছোটো পুকুর হয়ে আছে, মানে এতটাই গর্ত রাস্তায়। আর কিন্তু সবথেকে আশ্চর্য ব্যাপার হলো যে মানে ওই রাস্তায় আমাদেরকে টোল দিতে হলো ওই রাস্তাটার জন্য, মানে যেই রাস্তাটার মোটামুটি 2 কিলোমিটার আগে পরে রাস্তার প্রচণ্ড বাজে অবস্থা। তাছাড়া রাস্তা ওভারঅল ভালো, পুরোটাই আমরা মোটামুটি NH-19 ধরে এসেছি। NH-19 ধরে এসে আমরা তারপরে একটা জায়গায় বারাণসী ঢোকার পরে বারাণসী রিং রোড ধরে আসলাম, কিন্তু সেই বারাণসী রিং রোডে অনেকটাই আমাদেরকে মানে কী বলবো কষ্ট করতে হয়েছে মানে ওঠার জন্য, মানে গুগল এদিক ওদিক করে তারপরে লোকালদের মানে হেল্প নিয়ে আমরা একটা মানে কি বলবো মানে এত সরু জায়গা, মানে পাড়ার রাস্তা মনে হয় ওর থেকে বড় হয়, মানে কোনো রকমে আমাদের যে XUV 700টা ছিল, মানে যে রাজীবদার গাড়িটা মোটামুটি শুধুমাত্র ওই কি বলবো মানে দু সাইডে হয়তো 2 ইঞ্চি করে গ্যাপ ছিল, এরকম জায়গা দিয়ে বেরিয়েছে। তাহলে মানে বুঝতেই পারছেন মানে কি অবস্থা ছিল। আর বাদ বাকি রাস্তা মোটামুটি ভালো, কিন্তু এই লখনৌ ঢোকার পরে হোটেলের আগে যে জ্যামটা ছিল, লখনৌয়ের যেরকম অবস্থা তো এরকমই ছিল, বাট বাকি রাস্তা ভালো। আচ্ছা, তো আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি আমাদের সেকেন্ড দিনের, যে আমরা কালকায় যাব তার উদ্দেশ্যে। এবার দেখা যাক আজকের রাস্তার কি আপডেট আছে, ট্রাই করব এই আপডেটটাও খুব তাড়াতাড়ি আপনাদেরকে দিয়ে দেওয়ার। তো চলুক আমাদের স্পিতি সার্কিট জার্নি, আপনারাও দেখতে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমাদের চ্যানেল জার্নি উইথ স্বস্তিকা, সেটাকে অবশ্যই মানে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যে কোনো রকমের ফিডব্যাক, ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন, আপনারা ফিডব্যাক দিন, তাতে আমাদেরও ভালো লাগবে আর আমাদেরও সুবিধা হবে একটু বেটারমেন্টের জন্য। তো চলুক আমাদের গাড়ি, আর আমাদের গাড়ি গ্র্যান্ড রাইডের নিউজ। আচ্ছা, কালকে যেটা বলার, কালকে মোটামুটি আমরা 985 মতো রাস্তা কভার করেছি। আজকে প্রায় করতে যাচ্ছি 750 মতো, তার মধ্যে মোটামুটি আমাদের 50 মতো অলরেডি কভার হয়ে গেছে, আর বাকি দেখা যাক 700 মতো কতক্ষণ টাইম লাগে। তো টিল দেন চলুন, টাটা, আবার দেখা হচ্ছে। এদিক দিয়ে লেফট সাইড দিয়ে টার্ন নিয়ে নিলাম, আমরা এবার ধরছি নতুন নির্মিত আর কি গঙ্গা এক্সপ্রেসে। মানে এটা খুব মানে কী বলবো, জাস্ট 29 এপ্রিল 2026-এই এটা মোস্ট প্রবাবলি ইনঅগারেট করে প্রাইম মিনিস্টার আমাদের PM মোদি। উফ, দেখতে তো সেই লাগছে 6 লেন হাইওয়ে, পরবর্তীকালে নাকি এটাকে 8 লেন হাইওয়ে করবে। আর প্রায় অ্যারাউন্ড আমি দেখেছিলাম, এক্স্যাক্টলি ফিগারটা খেয়াল নেই, বাট ওই 590 থেকে 600-র মধ্যে এটা মোস্ট প্রবাবলি। এক্স্যাক্ট ফিগারটা মনে পড়ছে না, এক্স্যাক্ট ফিগারটা হয়তো ওই 594 বা এরকম একটা স্ট্রেচ আছে মোটামুটি। এটা ওই এই লখনৌ থেকে এই স্ট্রেচটা কানেক্ট করবে আমাদের ওই কী বলবো অনেক কিছু জায়গা, মানে তো জানার মধ্যে যে জায়গাটা আছে সেটা হচ্ছে আমার প্রয়াগরাজ, প্রয়াগরাজ, মিরাট, এগুলোকে কানেক্ট করবে। ও সামনে টোল প্লাজা, তো একটু সমস্যা আমাদের হয়ে গেল। আমরা ভেবেছিলাম পেট্রোল পাম্প এখানে পেয়ে যাবো, কিন্তু পেট্রোল পাম্পের একটু সমস্যা হচ্ছে, যদিও দেখা যাক নেক্সট ইয়েতে কী আছে। তো ওভারঅল গুড। আজকের জার্নিটাও মোস্ট প্রবাবলি খুব ভালো হবে আমাদের। এটা সেকেন্ড টোল, সামনে আমাদের ম্যাভরিক মারাজো। भैया आगे पेट्रोल पंप कहाँ पे मिलेगा? कहाँ जाना है सर आपको? हमको जाना है, वो तो जाना है कल का। अच्छा, मेरठ होते हुए जाओगे? मेरठ होते हुए, हाँ शायद मेरठ होते हुए हाँ, जाऊँगा। तो सर आगे 30 किलोमीटर पे आगे मिल जाएगा ना? ओके, थैंक यू। যাকগে, তো যাই হোক, আগে 30 কিলোমিটার পেয়ে যাবে। 30 কিলোমিটার যাওয়ার মতো এনাফ পেট্রোল আছে। সো আজকে অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে এক দিদি যায়, তোর ফেসবুকে ওই দিদিটা শেয়ার করেছে। তো যদিও ওই দিদিটা নিজের কথা না, মানে লিখেই দিয়েছে যে মানে সংগৃহীত ফেসবুকেই দেখেছি সকালে। তো কথাটা দেখে খুব ভালো লাগলো যে মানে আমরা কি করি, আমরা
জীবনে কি করি বলি আজকে এটা করে নিই তারপরে দেখবো, ওটা করে নিই তারপরে দেখবো, তো এই করতে করতেই আমাদের মানে চলে যায়। তো পরে কি হয় মানে আমরা আজকের দিনটাকে এনজয় করতে পারি না এখানে। তো এটাই লেখা ছিল যে আজকের দিনটাকে এনজয় করো, বাট যেটা আছে সেটাকে নিয়ে বাকিটা মানে আগে চিন্তা করে এটা ভেবো না যে আগে কি হবে না হবে, বা আজকে আসলে ওটা করবো, বা একদিনের জন্য ওয়েট করলে আগে এটা তো করে নিই তারপরে দেখা যাবে, তারপরে এনজয় করবো, তারপরে করবো। তো যাই হোক, তো বাট যেটা বলার যে আজকেরটাকে এনজয় করো। আমরা এখন আছি ইউপিতেই রসনপুর নামক একটা জায়গায়। আমরা অনেকক্ষণ থেকে গঙ্গা এক্সপ্রেসওয়েতে মানে রয়েছিলাম। তো যেটা বলছিলাম আর কি, পেট্রোলের একটা সমস্যা দেখা যাচ্ছিলো, আমাদের গাড়ির পেট্রোলটা অনেকটাই কমে গেছিলো এবং কোনো পেট্রোল পাম্প পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ বাদে আমরা এই রসনপুরের এখানে একটা HPCL পেলাম, এখান থেকে আমরা পেট্রোল ভরে নিচ্ছি। এখানকার রেট যাচ্ছে হচ্ছে 102.45। তো এখানেও পেট্রোল অ্যাভেলেবল আছে, কোনো লিমিটেশন বা কিছু নেই। এখন মানে কারেন্ট রেটে এখন 25 মে, এখন কারেন্ট রেট ইউপিতে এখানে চলছে 102.45। আমরা এখন আছি গঙ্গা এক্সপ্রেসওয়েতে। এই রাস্তা ধরে আমাদের আরও 121 কিলোমিটার বাকি আছে। তো সুন্দর একটা রাস্তা, মানে আমাদের গাড়ি 100-র ওপর স্পিডে চলছে, 100-র ওপর স্পিডে চলছে, বাট বোঝা যাচ্ছে না, কিছু ফিলই হচ্ছে না যে গাড়িটা এত স্পিডে চলছে। এখানে স্পিড লিমিটেশন আছে 120 গাড়ির জন্য। এখন ঘড়িতে বাজে 3টে। আমরা এখনও আছি গঙ্গা এক্সপ্রেসওয়েতে। এখানে একটা ফুড কোর্ট ছিল, ফুড প্লাজা টাইপের রেস্ট এরিয়া, সেখান থেকে আমরা আজকে আমাদের লাঞ্চটা করে দিলাম। এখান থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার আমরা আবার এগোচ্ছি সামনের দিকে। তো এরপরে স্টপেজ আমরা কোথায় দিই বা কোন রাস্তা দিয়ে যাই সব আপনাদের ডিটেলস আমরা দেখাতে যাব, যেমনটা আপনাদের দেখাতে যাই। চলুন সামনের দিকে এগোতে যাক। এই মুহূর্তে আমাদের গাড়ি চলছে গঙ্গা এক্সপ্রেসওয়ের উপর দিয়ে, আর গঙ্গা এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যখন চলছে আমাদের গাড়িটা, এই গাড়িটাকে আমি ম্যানুয়াল গ্র্যান্ড রাইটে নিয়ে ওটা আমার অটোমেটিকে কনভার্ট হয়ে গেছে। আর এখানকার স্পিড লিমিট আমার 120। তো আর রাস্তাটা এত সুন্দর, এখানে ক্লাচের একদমই দরকার পড়ছে না। তো যেরকম দেখতে পাচ্ছেন যে আমার পাটা ওপরেই তোলা আছে, বা পাটা কিন্তু আমি তুলে জাস্ট ডান পা দিয়ে আমি কন্ট্রোল করছি গাড়িটা। শুধুমাত্র আমার এখানে তো স্পিড তো মানে ব্রেকিংয়ের তো দরকার পড়ছে না, একটা কনস্ট্যান্ট স্পিডে গাড়ি চলছে, আর ডান পা শুধুমাত্র ইউজ হচ্ছে, আর কোনো কিছু ইউজ হচ্ছে না আমার। আর যেটা বলার যে এরকম যদি মানে রাস্তা সব জায়গায় থাকতো তাহলে তো দুর্দান্ত হতো। তো আমরা এখনও গঙ্গা এক্সপ্রেসওয়েতেই আছি, এখনও দেখাচ্ছে 9.2 কিলোমিটার যাচ্ছে, বাকি আছে আর কি। তো যেটা ইনফরমেশান দিতে চাই আর কি, আমরা গঙ্গা এক্সপ্রেসওয়ে ঢোকার 30 কিলোমিটার বাদে একটা পেট্রোল পাম্প পেয়েছি। এখনও অবধি আমরা যতখানি এসছি আর কি, প্রায় 300 কিলোমিটার মতো মনে হয় গঙ্গা এক্সপ্রেসওয়ে আমরা এসছি। তো এর মধ্যে আমরা মাত্র 3টে পেট্রোল পাম্প পেয়েছি। পেট্রোল পাম্প এখানে কিন্তু এখনও অবধি আরও মানে এক জায়গায় হচ্ছে, সেখানে এখনও অবধি মানে কমপ্লিট হয়নি, মানে হয়তো আর খুব শিগগিরই খুলে যাবে কিছুদিনের মধ্যেই। তো আপনারা যারা গঙ্গা এক্সপ্রেসওয়ে ধরবেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন যে এখানে কিন্তু ঘন ঘন পেট্রোল পাম্প নেই, প্রায় 100 কিলোমিটার দূরে দূরে এখানে পেট্রোল পাম্প আছে। তো আপনারা সেই অনুযায়ী আপনারা রিফুয়েল করবেন আপনাদের গাড়ি। এখানে গাড়ির মানে স্পিড লিমিট আছে 120, আমাদের গাড়িও প্রায় 110 কিলোমিটার মানে যাচ্ছে স্পিডে, বাট বোঝা যাচ্ছে না, রাস্তা এতটাই ভালো যে কিছু ফিল হচ্ছে না। আমরাও ঢোকার পর ফার্স্ট যেটা পেট্রোল পাম্প ছিল যেখানে পেয়েছিলাম আর কি, বললাম যে ঢোকার 30 কিলোমিটার পরে একটা পেট্রোল পাম্প ছিল, তো যেখানে পেয়েছিলাম তো সেখানে আমরা ভরিয়েছিলাম, বাট এখন আমাদের হাফ হয়ে গেছে, আমাদের আবার ভরাতে হবে। তো আমরা আবার খুঁজছি। আমরা
এই গঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে নিয়ে নিলাম NH-34। NH-34-এর অবস্থা দেখুন। লখনৌর মতো এখানেও মনে হচ্ছে কেউ ট্রাফিক সিগন্যাল মানে না। সামনে কতগুলো বাইক যাচ্ছে, আমি কারো মাথায় হেলমেট দেখতে পাচ্ছি না। আমরা এখন আছি মিরাটে। পেট্রোল পাম্প এখন আমাদের নেক্সট মানে টার্গেট একটা পেট্রোল পাম্প দেখে রিফুয়েল করা। এখানে একটা ইন্ডিয়ান অয়েল আছে, এই এখানে তো না। আছে এখানে পেট্রোল পাম্প, দুটো পরপর পেলাম। ঢোকার মতো পরিস্থিতি হলো না বলে ঢোকা হলো না। আমরা মিরাটের এখান থেকে পেট্রোল ভরাচ্ছি। এখানে রেট যাচ্ছে 101.53, যেটা মানে এই ইউপিতেই আমরা গঙ্গা এক্সপ্রেসওয়েতে তেল ভরিয়েছিলাম, সেখানে 102.45 মনে হয় ছিল, এখানে 101.53 আছে। যাই হোক 1 টাকা মতন প্রায় কম আছে ওখান থেকে এখানে, একই স্টেট অথচ আলাদা প্রাইস। দুটো আজকেই দেখলাম তেলের দাম বেড়েছে আবার, তাই জন্য মানে প্রথম দিন যখন আমরা ইউপিতে ভরেছিলাম সেখানে 101 না 100 পয়েন্ট সামথিং ছিল। মানে আমরা কালকে যখন ইউপিতে ঢুকলাম সেই সময় রেটটার কথা বলছি। তো ঠিক আছে, দেখি এখনও আমরা প্রায় 200-250 কিলোমিটার দূরে আছি। আর টাইম দেখাচ্ছে 11টা, পাক্কা রাত্রি 11টা দেখাচ্ছে যে আমরা 11টার সময় পৌঁছাবো। এর মাঝে এই 250 কিলোমিটার মাঝে যদি একবার যদি ব্রেক নিই তাহলে টাইমটা আরও হয়তো বাড়বে, আর যদি জ্যাম থাকে তবে তো আরও বাড়বে। ঠিক আছে, চলুন এগোতে থাকি, দেখতে থাকি কি অবস্থা। আমরা এখন আছি মিরাটে। এখানে দেখাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 709A, বাট কীরকম ন্যাশনাল হাইওয়ে আমি জানি না। মানে খুবই রাস্তার অবস্থা না, রাস্তার ট্রাফিকের অবস্থা আর কি খুব বাজে। যে যেখান থেকে পারে ঢুকে যাচ্ছে, যে যেখান থেকে পারে বেরিয়ে যাচ্ছে। বাদিকে একটা রাস্তা দেখাচ্ছে আমাদের, এই রাস্তাটা। কি মিরাট ছাড়িয়েছি নাকি জানি না। বাবা মানে পুরো ঝড় গেল, মানে যে যেখান থেকে পাচ্ছে ঢুকে যাচ্ছে। মানে কোনো ডিসিপ্লিন নেই, মিনিমাম ডিসিপ্লিনটুকু এখানে নেই ট্রাফিকের। এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ট্রাফিক অনেক ভালো। মানে ট্রাফিক সার্জেন্ট কেন দাঁড়িয়ে থাকে রাস্তায় আমি বুঝতে পারছি না। ওরা ওদের মতো দাঁড়িয়ে রয়েছে, সবাই সবার মতো বেনিয়ম করে রাস্তাঘাট ক্রস করছে। ইভেন মানে অ্যারাইভাল টাইমও প্রচুর বেড়ে গেছে এই রাস্তা দিয়ে, এরকম ট্রাফিক রাস্তা দিয়ে আসার ফলে। এখন প্রায় 7টা বাজে, সূর্য অস্ত চলে গেছে আর কি, আলোটা রয়েছে। আর এটা একটু শহর ছেড়ে আমরা এখনও আছি NH-709A-তে। আর যেহেতু শহরটা ছাড়িয়ে এসছি তাই একটু রাস্তাটা ফাঁকা পাচ্ছি। বাপরে একটু আগে যা হলো। ডেস্টিনেশন থেকে আর আমরা প্রায় নিয়ার অ্যাবাউট 221 কিলোমিটার বাকি। এবার কেস হচ্ছে যে গাড়িগুলো এত গরম হয়ে গেছিলো টানা, তো আমরা একটা এমন জায়গা দেখে দাঁড়িয়েছি যে যেখানে গাড়িও ধোয়া হবে, আমাদের রিফ্রেশমেন্টও হবে। গাড়ি স্নান চলছে, আমরা কেন একাই স্নান করবো, গাড়িটাকেও স্নান করানো দরকার, গাড়িরও রিফ্রেশমেন্ট দরকার। আচ্ছা আর এদিকে দুজন গাড়িতে বসে থেকে থেকে প্রচণ্ড ক্লান্ত হয়ে তারা এখন দোল খাচ্ছে। সুন্দর পরিবেশ, এটা রাজীবদা আর সৌভিকদা এটাকে আবিষ্কার করলো রাস্তায় চলতে চলতে। এখন আমরা একটা টি ব্রেক নিচ্ছি, আর খুব অল্প সময়ের জন্য, এখনও অনেকটা পথ চলা বাকি আছে। আর রাত হয়ে যাবে আমাদের হোটেলে ঢুকতে, কিন্তু তাও আমরা এই একটু সময় একটু এনজয় করছি, কারণ অনেকটা রাস্তা আসা হয়ে গেছে।
ওদিকে সন্দেশ আর বুবু সন্দেশ চিপস খেতে ব্যস্ত আর বুবু বুবু মাটি মাটি খুঁড়তে, তাই তো? আর আমাদের ওই 7টা গাড়ির মধ্যে একটা XUV 700 ব্লু কালার, একটা মারাজোর নাম হচ্ছে ম্যাভরিক মারাজো, আর আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইনভিনসিবল i10, আর এদিকে XUV 700 এর সামুরাই 700, আরও 3টে গাড়ির করা আছে, সেগুলো পরে দেখানো হবে। আমরা এখন আছি দিল্লি দেরাদুন এক্সপ্রেসওয়েতে। এই উঠলাম ন্যাশনাল হাইওয়ে 709A থেকে, এই রোডটা নিয়ে নিলাম। ন্যাশনাল হাইওয়ে 709AD দেখাচ্ছে। এখান থেকেও আমাদের আজকে ডেস্টিনেশনের দূরত্ব 185 কিলোমিটার। এখন বাজে 8:12, টাইম দেখাচ্ছে রাত্রি 11:41 পৌঁছাবো। অ্যাকচুয়ালি আমরা প্রায় 40 মিনিটের ওপর কিছুক্ষণ আগে একটা ব্রেক নিলাম, আপনাদের দেখিয়েছিলাম। তো তার জন্য মানে কি বলবো, একটানা তো গাড়ি চালানো যায় না, মাঝে মাঝে ব্রেক দিতে হয়। আর একসঙ্গে কয়েকজন থাকলে আর কি একটা হয়, ব্রেকটা একটু বড়সড়ই হয়ে যায়, চাইলেও ছোট করা যায় না। তো সেটাই হচ্ছে, তার জন্য আরও দেরি হচ্ছে। বাট হ্যাঁ, কন্টিনিউয়াস চালালে যে মোনোটোনাস ব্যাপারটা লাগে সেটা এই ব্রেকগুলোতে অনেকটাই কেটে যায়। আমাদের টার্গেট ডিনার করেই ঢোকা। অ্যাকচুয়ালি লাস্ট স্ট্রেচটাতে আমরা প্রায় কতখানি অনেকখানি প্রায় 250 মতো টেনেছিলাম লাস্ট স্টেজে, পুরো গঙ্গা এক্সপ্রেসওয়েটা। হ্যাঁ, প্রথমে গঙ্গা এক্সপ্রেসওয়েটা টানলাম, গঙ্গা এক্সপ্রেসওয়ে টানার পরে যখন মিরাটে ঢুকলাম ওখানে খালি একটা শুধু পেট্রোল ব্রেক নিয়েছিলাম ওখানে, ওই জায়গাটাতে পেট্রোল ভরানোর জন্য। ব্যাস, ওখানে পেট্রোল ভরিয়ে নিয়ে, আর তার মধ্যে মিরাটে যা জ্যাম ছিল, হ্যাঁ, ওই জ্যামটার জন্য আমাদের একটা ব্রেক দরকার ছিল। ওই যে জ্যামটার যে স্ট্রেস, মানে আপনাদের কিছুটা দেখিয়েছি, বাকি টাইমটা জ্যামের দিকে ফোকাস করাতেই বিজি ছিলাম বলে আপনাদের সেভাবে দেখাতে পারিনি। বাট মানে কোনো ডিসিপ্লিন মেনটেন করে ওরা চলে না, যে যেভাবে পারে আর কি চালিয়ে দেয়। আর ওখানে মানে বলছিলাম, যেটা আগেও বলেছি, ট্রাফিক সার্জেন্টরাও মানে কিছুই দেখে না। আজকে পুরো দিনটাই আমরা ইউপিতে কাটিয়ে দিলাম। 733 কিলোমিটার আমাদের ছিল আজকে টোটাল, তার মধ্যে আর বাকি 185 কিলোমিটার। তো ম্যাক্সিমামটাই আমরা পুরো ইউপিতেই কাটিয়ে দিলাম। এবার আর একটু বাদেই আমরা এই ইউপি ছাড়িয়ে চণ্ডীগড়ে ঢুকবো, কার্নাল হয়ে যাব আমরা এবার। তো চলুন দেখতে থাকুন। মোটামুটি মানে আমাদের ওই মানে বলছি মিরাটে যে স্ট্রেসটা ছিল না, সেই স্ট্রেসটা মোটামুটি কতখানি, মানে খুব বেশি হলে 20 কিলোমিটার, হ্যাঁ 20 থেকে 21 কিলোমিটার হবে। কিন্তু বাপ রে বাপ, মানে পুরো অবস্থা খারাপ করে দিয়েছিল। কিন্তু গুগলের ভরসায় এখানে কোথায় ঢুকে পড়লাম আমরা আবার, বুঝতে পারছি না ঠিক। গুগল কি আবার ছড়িয়ে দিল? চাপ হয়ে গেল মনে হচ্ছে। তো এত সুন্দর রাস্তা থেকে পুরো নামিয়ে ইয়েতে করে দিল। সিঙ্গেল লেনের রাস্তা নিয়ে এসছে না, সামনেই বাইপাস বলছে, এখন দেখা যাক। যদি মিরাটের মতো যদি না হয়, ওটা যদি বাইপাস হয়ে যায় তো বেটার হবে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, মানে আমি যখন বেরিয়েছি, আমি যখন বাইক চালাচ্ছি, আমি তখন উঠবই, দ্যাট ডাজন্ট ম্যাটার। যাকে সামনেটা বাইপাস করে যাচ্ছি। আচ্ছা, এই যে যেটা বলছিলাম আমি, কার্নাল, এটা হ্যাঁ সোজা চলে গেছিল, আমরা ডান দিকে ঘুরে নিলাম। হ্যাঁ, কার্নাল হয়ে ঢুকবো। বেঁচে গেছি, আর মিরাটের মতো জ্যাম দেখতে হবে না। আমার তো মনে হচ্ছিল যে মানে মিরাটের যে জ্যামটা, ওটা মানে লখনৌ থেকেও বাজে। হ্যাঁ, লখনৌ থেকেও বাজে আমাদের লেগেছে। থেকেও বাজে।
বাপরে বাপ, লখনৌ কি, লখনৌ মানে সে বলে না যে ওর বাবা, মানে বাবা ঠাকুরদা, মানে এরকম ব্যাপার। মানে লখনৌ ট্রাফিক কিছুই না মিরাটের কাছে। ঠিক আছে। আর যাই হোক, চলুক আমাদের গাড়ি। এরপরে নেক্সট যেটা বলবো ঠিক আছে, একটা ডিনার ব্রেক দেবো। এই যেটুকু বাকি আছে তার মধ্যে একটা ডিনার ব্রেক দিয়ে তারপরে হোটেলে দেখা যাক কতক্ষণে হোটেলে ঢুকতে পারি। চলুন দেখতে থাকুন জার্নি উইথ স্বস্তিকা। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আমি যেটা বারবার করেই বলছি, কমেন্ট করুন, ভালো লাগুক খারাপ লাগুক, কনস্ট্রাকটিভ যদি কোনো ফিডব্যাক থাকে যে এটা ভালো বা এটা খারাপ, তো সেটাতে আরও বেশি আমাদের ভালো লাগবে। দেখতে থাকুন জার্নি উইথ স্বস্তিকার স্মৃতি সার্কিট ট্রিপ। সামনে একটা টোটো উল্টে গেছে। সামনে দেখতে পাচ্ছেন একটি টোটো উল্টে গেছে। ইনি একজন বয়স্ক লোক, উনি নতুন টোটো কিনে সার্ভিস রোড দিয়ে যাচ্ছিলেন। তো চোখ লেগে যাওয়ায় উনি ওই ডিভাইডার দিয়ে, মানে ডিভাইডারের ওপর উঠে উল্টে পড়ে যান। দেখতেই পাচ্ছেন সৌভিক গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে আর কি সাহায্য করার চেষ্টা করছেন, এবং আশপাশে আরও কিছু লোকজন দাঁড়িয়ে গেছেন ওনাকে হেল্প করার জন্য। এখন আমরা আছি হরিয়ানাতে। অলরেডি আমরা উত্তরপ্রদেশ ছেড়ে হরিয়ানাতে ঢুকে গেছি। আমরা এখনও ন্যাশনাল হাইওয়ে 709A দিয়ে যাচ্ছি। 709A দিয়ে আমরা যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে। মানে টেম্পারেচার রাত্রি হয়ে গেছে, তাও 35 ডিগ্রি দেখাচ্ছে। কালকে লখনৌর মতোই অবস্থা আর কি। আমাদের কলকাতায় আমরা যখন এসেছিলাম সেই টাইমে দিনের বেলা টেম্পারেচার 35-36 ডিগ্রি থাকতো, এখানে রাত্রিবেলা এই টেম্পারেচার থাকে। তবে হ্যাঁ, আমাদের ওদিকে হিউমিডিটিটা খুব বেশি, এখানে হিউমিডিটি নেই, এখানে গরমটা অন্যরকম। সেই স্কচিং হিট বলে ওরকম টাইপের, মানে গা হাত পা, হ্যাঁ ড্রাই হিট, হ্যাঁ মানে পুরো গা হাত পা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, এরকম টাইপের একটা গরম। সামনে কিরকম কুয়াশা কুয়াশা লাগছে, দেখুন কত পলিউশন। আমাদের ডিনারটা হচ্ছে অমৃত ধাবায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখানে অমৃত ধাবা বলে একটা জায়গায় আজকে খেয়ে নিলাম রাত্রে। অনেক রাত্রি হয়ে গেল, এখানে সার্ভ করতে করতে অনেক রাত্রি করে দিল, অনেক দেরি করে দিল আর কি, তার জন্য দেরি হয়ে গেল। তো এখন 11টা বাজে, এখনও আমরা ডেস্টিনেশন থেকে 114 কিলোমিটার দূরে আছি। দেখাচ্ছে রাত্রি 1টা বেজে যাবে আমাদের ঢুকতে ঢুকতে। তো আমরা এখন যাচ্ছি NH 44 দিয়ে। তো চলুন রাস্তা দেখতে দেখতে আমরা এগোই, দেখি আছি কতক্ষণে আমরা আমাদের হোটেলে, কালকাতে আমাদের হোটেলে পৌঁছাতে পারি। সাইডে নিয়ে নিয়েছিলাম, আবার মেন রাস্তায় উঠতে হচ্ছে। মাঝখানে একটা ডাইভারশন ছিল, কিছুটা জায়গা মনে হয় কিছু প্রবলেম হয়েছে, কাজ হচ্ছে। রাত্রি হয়ে গেছে, 11:30 বেজে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুম পাচ্ছে। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 152 ধরে যাচ্ছি। ডাইভারশন আছে। এখন ঘড়িতে বাজে 12:40, রাত 12:40 বাজে। আমরা আমাদের আজকের হোটেলের কাছাকাছি চলে এসেছি। আমি জানি না, বুঝতে পারছি না, অন্ধকার তো হয়ে আছে সামনে, আর উপরে বেশ একটা লাইট জ্বলছে, মনে হচ্ছে সামনে পাহাড় রয়েছে। কালকে সকালবেলা বুঝতে পারবো যে সামনে কি আছে। বাট মেইন রাস্তা থেকে যে রাস্তাটা আমরা নিয়ে নিয়েছি হোটেলে যাওয়ার রাস্তাটা, সেই রাস্তাটা খুব একটা ভালো না, একটু ভাঙাচোরা রাস্তা টাইপের আছে। হ্যালো,
এখন বাজে ঘড়িতে 1:25, আমরা 1:45 নাগাদ এই কালকার যে আমাদের হোটেল মোদি হোটেল এখানে পৌঁছেছি। তো জাস্ট আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর পারছি না আর কি, শরীর আর দিচ্ছে না, তো তাড়াতাড়ি এখন শুয়ে পড়ি। কালকে সকালবেলা উঠে আমি এখানকার একটু মানে পরিবেশটা আপনাদের দেখাবো। এখন রাত্রে আর দেখাতে পারলাম না, মানে দেখানোর মতো কোনো ইচ্ছা নেই, মানে ইচ্ছা নেই না, মানে এনার্জি নেই আর কি। তো এসেই কোনোরকম সব মানে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন শুয়ে পড়ি। কালকে সকাল সকাল উঠতে হবে, কালকে আমরা যাব হিমাচল প্রদেশে, উঠবো কালকেই। প্রথমে পাহাড় রাইডিং স্টার্ট হবে আমাদের। তো কালকে জার্নিটা মানে ফার্স্ট আমাদের যে এই যে ট্রিপের ফার্স্ট জার্নি, মানে মেন জার্নি আর কি, কালকে স্টার্ট হতে চলেছে। তো ঠিক আছে, আজকে আমি এই অবধি রাখি, কালকে সকালবেলা আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন জার্নি নিয়ে। তো টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানান। ভালো থাকবেন, দেখা হবে কালকে, বাই।